বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের রেডিয়াস এর বাকি যেই অংশগুলো ছিল, রেডিয়াসের ডেমনস্ট্রেশন দিচ্ছিলাম, বাকি যে অংশগুলো ছিল মাসলস, মাসল অ্যাটাচমেন্টস অন দ্য রেডিয়াস, তারপর লিগামেন্টস অ্যান্ড ক্যাপসিউলস, তারপর তারপর কি ossification of the radius, clinical anatomy, joints of the radius আর movements of the wrist joint, এই জিনিসগুলো যেগুলো বাকি ছিল আমরা আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে এই সব কিছু শেষ করে ফেলবো। আচ্ছা, শুরু করি মাসল অ্যাটাচমেন্টস অফ দ্য রেডিয়াস। হ্যাঁ, আমরা অ্যানাটমিক্যাল পজিশনে বোনটাকে ধরবো। হ্যাঁ, এটা হলো রাইট সাইডেড রেডিয়াস, ঠিক আছে? রাইট সাইডের রেডিয়াস ধরে বলবো যে ফার্স্ট মাসল যেটা বইতে দেওয়া আছে, আমি বিডিচোরাশিয়া ফলো করে নোটগুলো করছি, তো বইতে যেটা দেওয়া আছে ফার্স্ট মাসল বাইসেপস ব্র্যাকাই, এটার ইনসারশন হয় কোথায়? রাফ পোস্টেরিয়র পার্ট অফ দ্য রেডিয়াল টিউবারোসিটি, রেডিয়াল টিউবারোসিটি, অ্যান্টিরিয়র পার্ট ইজ কাভার্ড বাই আ বার্সা। সো এই যে রেডিয়াল টিউবারোসিটিটা আছে না, এই যে এই জায়গায় রেডিয়াল টিউবারোসিটিটা এক্সটেন্ডেড হয়ে আসছে। রেডিয়াল টিউবারোসিটির এই যে রাফ পার্টটা, এই যে পিছনের রাফ পার্টটা যেটা আছে, লাইটের কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, এই রাফ পার্টটা, এই পার্টটা রাফ, আপনাদের নিজেদের বোনসে হাত দিয়ে দেখেন, এই পার্টটা রাফ। এই রাফ পার্টটার মধ্যে বাইসেপস ব্র্যাকাই ইনসার্টেড থাকে এবং এটার অ্যান্টেরিয়র স্মুথ পার্টটা একটা বুরসা দিয়ে কাভার্ড থাকে। হ্যাঁ, এটা বুরসা দিয়ে কাভার্ড থাকে। তারপর আসি সুপাইনেটার মাসল, এটারও ইনসারশন হয় কোথায়? আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস, আপার পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস। এই যে আমার এটা হলো অ্যান্টেরিয়র সারফেস, এই যে এই জায়গায় ল্যাটারাল সারফেস, এই যে এই জায়গাটাতে ল্যাটারাল সারফেস, আর পিছনে হলো পোস্টেরিয়র সারফেস, রাইট? তো ল্যাটারাল সারফেসের আপার পার্টে এই জায়গাটুকুতে আমার আঙ্গুল যে দেখেন, এই জায়গাটুকুতে থাকবে হলো সুপাইনেটার মাসল এর ইনসারশন। তারপরে থাকবে প্রোনেটার টেরিস। হ্যাঁ, এটাও ইনসার্টেড থাকবে মিডল অফ দ্য ল্যাটারাল সারফেস। এই ল্যাটারাল সারফেসেই আসি আমরা, এই যে ল্যাটারাল সারফেসের মিডলের দিকে এখানে একটা প্রোনেটার টেরিসের জন্য একটা রাফ পার্টও আছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, নিচের পার্টটা স্মুথ, উপরেও স্মুথ, মাঝখানে একটা রাফ পার্ট আছে। এই জায়গাটাতে প্রোনেটার টেরিসটা ইনসার্টেড হয়ে থাকে। আচ্ছা, এরপর আসি ফ্লেক্সর ডিজিটোরাম, আচ্ছা না ফ্লেক্সর না, প্রোনেটার টেরিসের পর ব্র্যাকিও রেডিয়ালিস মাসল, এটাও ইনসার্টেড হয়ে থাকে, এটাও ল্যাটারাল বর্ডারেই একেবারে নিচে, ল্যাটারাল বর্ডারে একেবারে নিচে, জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস। এই যে লোয়েস্ট পার্ট অফ দ্য ল্যাটারাল সারফেস, জাস্ট অ্যাবভ দ্য স্টাইলয়েড প্রসেস, স্টাইলয়েড প্রসেসের জাস্ট উপরে এই জায়গাটাতে একটা মাসল থাকে, এটার নাম হলো ব্র্যাকিও রেডিয়ালিস, ইনসার্টেড থাকে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসি ফ্লেক্সার ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের অরিজিন কোথা থেকে হয়? এই রেডিয়াস থেকেই হয়। অরিজিনটা হয় হলো অ্যান্টেরিয়র অবলিক লাইন অ্যান্ড আপার পার্ট অফ দি অ্যান্টেরিয়র বর্ডার। এই যে আমরা আগের ভিডিওগুলোতে দেখছি, মানে আমি নিজে এক্সপ্লেন করছি যে অ্যান্টেরিয়র বর্ডারটা ইজ কন্টিনিউয়াস উইথ দি অবলিক লাইন, রাইট? অবলিক লাইনটা আসে হইল রেডিয়াল টিউবারোসিটির পোস্টেরিয়র থেকে। সো এই যে অবলিক লাইনটা আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই যে এই জায়গা থেকে, এই রেডিয়াল টিউবারোসিটির পিছন থেকে নিচে নেমে আসছে, অবলিক করে একটা লাইন নিচে নেমে আসছে, তারপর কন্টিনিউয়াস উইথ দ্য অ্যান্টেরিয়র বর্ডার হয়ে নিচে নেমে গেছে। এই অবলিক লাইনটার জায়গায়, মানে অ্যান্টেরিয়র অবলিক লাইন অ্যান্ড আপার পার্ট অফ দি অ্যান্টেরিয়র বর্ডার, এই অবলিক লাইনটা আর আপার পার্ট অফ দি অ্যান্টেরিয়র বর্ডার, এইটার মধ্যে থাকবে হইল ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস। আমার সাথে বলেন, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস ইজ লোকেটেড ইন দি অ্যান্টেরিয়র অবলিক লাইন অ্যান্ড আপার পার্ট অফ দি অ্যান্টেরিয়র বর্ডার, অরিজিনেট করে এখান থেকে। তারপর আরেকটা মাসল অরিজিনেট করে ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এটার অরিজিন হইল আপার 2/3 অফ দি অ্যান্টেরিয়র সারফেস, আপার 2/3 অফ দি অ্যান্টেরিয়র সারফেস। আমি অ্যানাটমিক্যাল পজিশনে ধরে আসি, এই অ্যান্টেরিয়র সারফেসের আপার 2/3, সারফেসটা দেখেন, সারফেসটা লোকেট করেন আগে, আপার 2/3, অ্যান্টেরিয়র সারফেসের আপার 2/3 মধ্যে থাকবে হইল ফ্লেক্সর পলিসিস লঙ্গাস মাসলের ইনসার্শন। এটাই হইল রেডিয়াসের সবচেয়ে বড় নার্ভ, হ্যাঁ, সবচেয়ে বড় মাসলের ইনসার্শন। হ্যাঁ, আর তারপর কি থাকবে? প্রোনেটার কোয়াড্রাটাস থাকবে, সরি, ফ্লেক্সর পলিসিস লঙ্গাসটা কিন্তু অরিজিনেট হয়ে থাকবে, হ্যাঁ, ইনসার্টেড না। ফ্লেক্সর পলিসিস লঙ্গাসের অরিজিন হবে আপার 2/3 অফ দ্য
anterior surface, upper 2/3 of the anterior surface. আচ্ছা, pronator quadratus is inserted in the lower part of the anterior surface. এই যে anterior surface এর lower part, এই যে এই জায়গাটা আছে না, একটা rough part আছে এখানে, anterior surface এর lower part and triangular area on the medial side of the lower end. আচ্ছা, anterior surface এর lower part হলো এইটা, আর triangular area on the medial part of the lower end এর পাঁচটা সারফেস আছে, পাঁচটা সারফেসের মিডিয়াল সারফেসটা হলো ট্রায়াঙ্গুলার এরিয়ার মধ্যে ইনসার্টেড থাকবে, আর অ্যান্টেরিয়র সারফেসের লোয়ার পার্টের মধ্যে ইনসার্টেড থাকবে কি প্রোনেটার কোয়াড্রাটাস মাসলটা, ঠিক আছে, ইনসার্টেড থাকবে। আচ্ছা, এটার ব্যাপারে একটা এক্সট্রা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি যে রেডিয়াল আর্টারি যেটা আছে, হ্যাঁ, আমাদের হাতের যে রেডিয়াল আর্টারি আছে, এই যে আমরা এখানে এভাবে ধরে হইলো প্যালপেট করতে পারি রেডিয়াল আর্টারিটাকে। It is palpated for radial pulse and as it lies on the pronator quadratus. The pronator quadratus মাসলটার উপরেই এই রেডিয়াল আর্টারিটা মানে লাইং পজিশনে থাকে আর কি। Medial to the sharp anterior border of the radius, lateral to the tendon of flexor carpi radialis, medial to the sharp anterior border of the radius. এই যে sharp anterior border-এর medially মানে medial সাইডের দিকে, আর lateral to the tendon of flexor carpi radialis, এই যে এদিক দিয়ে flexor carpi radialis-এর একটা টেন্ডন চলে যায়, ওটার ল্যাটারালি ও সিচুয়েটেড থাকে, ওই রেডিয়াল আর্টারিটা সিচুয়েটেড থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, আর দুইটা মাসল আছে আমাদের রেডিয়াসের জন্য। সো অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এটাও অরিজিনেট করবে কোথা থেকে? আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেসে আমরা আসি এবার। এটা তো পোস্টেরিয়র বর্ডারই, রাইট, মাঝখানে এটা পোস্টেরিয়র বর্ডার, এই দিকে এটা হলো পোস্টেরিয়র সারফেস। আপার পার্ট অফ দি পোস্টেরিয়র সারফেসের মধ্যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, উপরের দিকে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস থাকে, আর নিচের দিকে তারই একটু নিচের দিকে থাকে হইল এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এটা অরিজিনেট করে মিডল পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেসের মধ্যে এক্সটেন্সর পলিসিস ব্রেভিস মাসলটা অরিজিনেট করে, আর আপার পার্ট অফ দ্য পোস্টেরিয়র সারফেসের মধ্যে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস মাসলটা অরিজিনেট করে। তো আমাদের মাসেল অ্যাটাচমেন্ট চলে গেল, এবার আসি লিগামেন্টস অ্যান্ড ক্যাপসিউলার অ্যাটাচমেন্ট অন দ্য রেডিয়াস, ঠিক আছে। কোয়াড্রেট লিগামেন্ট কোথায় থাকবে? মিডল পার্ট অফ দ্য নেকের মিডল পার্টে রেডিয়াল টিউবারসিটির জাস্ট উপরে একটা লিগামেন্ট থাকবে, এই যে এই জায়গাটাতে রেডিয়াল টিউবারসিটি দেখতেছেন না, রেডিয়াল টিউবারসিটির জাস্ট উপরে একটা লিগামেন্ট অ্যাটাচ থাকবে, সেটার নাম হইল কোয়াড্রেট লিগামেন্ট। অবলিক কর্ডটা কোথায় থাকবে? অবলিক কর্ডটা মিডল সাইড জাস্ট বিলো দ্য রেডিয়াল টিউবারসিটি। অবলিক কর্ডটা থাকবে হইল রেডিয়াল টিউবারসিটির জাস্ট নিচে মিডল সাইডে থাকবে, জাস্ট বিলো দ্য রেডিয়াল টিউবারসিটি, এই যে এই জায়গাটাতে, এই যে আমি আঙ্গুল দিয়ে ধরে আসছি এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে। হ্যাঁ, তারপর কি? articular capsule of the wrist joint, anterior and posterior margins of inferior articular surface, হ্যাঁ, anterior আর posterior margin, এই anterior margin আর পিছনের posterior margin জুড়ে আমার articular capsule of the wrist joint থাকে, articular ligament থাকে। Articular disc of the inferior radio-ulnar joint, lower border of the ulnar notch, এই যে এটা আমার আলনার নচ না, আলনার নচের লোয়ার বর্ডারে এই আর্টিকুলার ডিস্ক অফ দি ইনফিরিয়র রেডিও-আলনার জয়েন্টটা সিচুয়েটেড, ঠিক আছে। তারপর ইন্টারঅসিয়াস মেমব্রেইনটা সবচেয়ে বড় মেমব্রেইন অফ দ্য রেডিয়াস অ্যান্ড আলনা। তো এখানে এটা থাকে হলো লোয়ার 3/4 অফ দি ইন্টারঅসিয়াস অর মিডিয়াল বর্ডারটা হলো এই যে এইটা শার্পেস্ট বর্ডার, যেটা এই শার্পেস্ট বর্ডারের লোয়ার 3/4 মধ্যে থাকে হইল ইন্টারঅসিয়াস মেমব্রেইন, মধ্যে থাকে ইন্টারঅসিয়াস মেমব্রেইন। গেল আমাদের মাসল আর লিগামেন্টের অ্যাটাচমেন্টগুলা আমরা পড়ে ফেললাম। এবার আমরা আসি কি, কোনো টিচার আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে যে বোনসের অসিফিকেশনের ব্যাপারে বলো।
তো রেডিয়াসের অসিফিকেশনটা আমরা পড়বো এখন। রেডিয়াসের তিনটা অসিফিকেশন সেন্টার, একটা অবভিয়াসলি প্রাইমারি আর দুইটা সেকেন্ডারি, ঠিক আছে। প্রাইমারি সেন্টারটা থাকে শ্যাফট অথবা শ্যাফটের মধ্যে আর কি, রেডিয়াসের শ্যাফটের একেবারে মিডল পয়েন্টে। লং বোনের ক্ষেত্রে যেটা হয় যে প্রাইমারি সেন্টারটা শ্যাফটের মিডলের দিকেই থাকে, আর এটার অ্যাপিয়ারেন্স হইল 8th উইক অফ ডেভেলপমেন্টে, ঠিক আছে। আর লোয়ার এন্ডের সেকেন্ডারি সেন্টারটা অ্যাপিয়ার হইল ফার্স্ট ইয়ার আফটার বার্থ, মানে বার্থ এর পরে প্রথম বছরে, বার্থের পরে প্রথম বছরে আপনার রেডিয়াসের লোয়ার এন্ডের সেকেন্ডারি সেন্টারটার অ্যাপিয়ারেন্স হবে, এবং এটা ফিউশন হবে মেইন প্রাইমারি সেন্টার এর সাথে ফিউশন হবে 20th ইয়ারে গিয়ে, 20 বছর বয়সে গিয়ে এটা ফাইনালি ফিউশন হয়ে যাবে। তারপর আপার এন্ড অথবা হেড, যেটা আপার এন্ডের সেকেন্ডারি সেন্টারটা, যেটা এই সেকেন্ডারি সেন্টারটা 4th ইয়ার আফটার বার্থ এটার অ্যাপিয়ারেন্স হয়। এই যে জন্মের 4th ইয়ারে গিয়ে এটার অ্যাপিয়ারেন্স হয়, এবং এটা ফিউশন হয় 18th ইয়ার অফ লাইফ, ঠিক আছে। তো এইটাই হইল অসিফিকেশনের ব্যাপারে সব কিছু। তারপর আসি, আমাদের কিছু ক্লিনিক্যাল অ্যানাটমি পড়া লাগবে রেডিয়াসের ব্যাপারে। যে দেখেন যে কোলিন্স ফ্র্যাকচার, এটার লোকেশন হলো 2 সেন্টিমিটার অ্যাবভ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। রেডিয়াসের লোয়ার এন্ডের 2 সেন্টিমিটার উপরের একটা জায়গাতে, এই জায়গাটাতে কোলিন্স ফ্র্যাকচার হয়। কি হয়? কজড বাই আ ফল অন দি আউটস্ট্রেচড হ্যান্ড। আপনারা যখন এই যে এই হাতের উপর আউটস্ট্রেচড হ্যান্ডের উপর এইভাবে পড়ে যান, তখন একটা সম্ভাবনা থাকে যে কোলিন্স ফ্র্যাকচার হবে, ঠিক আছে। তারপর ডিস্টাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেসড আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। ডিস্টাল ফ্র্যাগমেন্টটা মানে এটা এখান থেকে তো ভাঙলো, এখান থেকে ভাঙার পর লিম্বের পিভট থেকে, লিম্বের একেবারে অরিজিন থেকে ডিস্টাল কোন ফ্র্যাগমেন্টটা, নিচের ফ্র্যাগমেন্টটা কী করে? ডিস্টাল ফ্র্যাগমেন্ট ইজ ডিসপ্লেসড আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড, উপরের দিকে যায় আর ব্যাকওয়ার্ড শিফট হয়ে যায়, উপরের দিকে এবং ব্যাকওয়ার্ডে চলে যায়, ঠিক আছে। আর রেডিয়াল স্টাইলয়েড প্রসেস কামস টু লাই প্রক্সিমাল টু দি আলনার স্টাইলয়েড প্রসেস। আচ্ছা, ইন জেনারেল রেডিয়াসের স্টাইলয়েড প্রসেস যেটা আছে সেটা আলনার প্রসেসের কাছাকাছি না, একটু দূরে দূরে থাকে, ঠিক আছে। কিন্তু এই যে ফ্র্যাকচারটা হইলে রেডিয়াল স্টাইলয়েড প্রসেস আর আলনার স্টাইলয়েড প্রসেসটা মানে আরেকটু কাছাকাছি চলে আসে। এটাই হইল কোলিজ ফ্র্যাকচারের আইডেন্টিফাইং ফিচার্স আর কি। তারপর আরেকটা আছে স্মিথস ফিচার, এটাও 2 সেন্টিমিটার অ্যাবভ দি লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস হয়, এরকম একটা জায়গাতেই হয়। এখানে কি হয়? ডিস্টাল ফ্র্যাগমেন্টস, বাকি সব কিছু ঠিক থাকে, এখানে যা যা বললাম কোলিজ ফ্র্যাকচারের জন্য যা যা বললাম বাকি সব কিছু ঠিক থাকে। আর যেটা ডিফারেন্ট জিনিস সেটা হলো ডিস্টাল ফ্র্যাগমেন্ট গেটস ডিসপ্লেসড অ্যান্টেরিয়রলি। ডিস্টাল ফ্র্যাগমেন্টটা পিছনের দিকে না গিয়ে ও সামনের দিকে যায়। ডিস্টাল ফ্র্যাগমেন্টটা এখানে বলতেছিল না যে কোলিজ ফ্র্যাকচারে আপওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড গেছে, স্মিথস ফ্র্যাকচারে ডিস্টাল ফ্র্যাগমেন্টটা অ্যান্টেরিয়রলি ডিসপ্লেসড হবে, ঠিক আছে। এটাই হইল একটা ওর একটা ডিফারেন্স, বাকি সব কিছু কোলিজ ফ্র্যাকচারের সাথে মিল আছে। তো এইটাই হইল দুইটা আমাদের ক্লিনিক্যাল অ্যানাটমি। এই ফিচারগুলা মানে ফ্র্যাকচারের ফিচারগুলা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তারপর আসি বাচ্চাদের মধ্যে, আমরা যখন ধরেন যে বাচ্চাদেরকে 2 হাত ধরে এমনি যখন ঝুলাই, তখন একটা সম্ভাবনা থাকতে পারে পুলড এলবো হওয়ার। হ্যাঁ, এই জিনিসটা করা উচিত না কখনো। যারা ইগনোরেন্ট তারা অনেক সময় খেলার ছলে করে থাকেন, কিন্তু বাচ্চাদের আসলে ক্ষতি হয় এটা দিয়ে। তো পুলড এলবো কী হয়? দিস ইজ ওয়েন আ সাডেন পাওয়ারফুল জার্ক অন দ্য হ্যান্ড অফ আ চাইল্ড may dislodge the head of the radius from the grip of the annular ligament. This is called the subluxation of the head of the radius. আচ্ছা, রেডিয়াসের হেডটা কিসের সাথে আর্টিকুলেটেড থাকে? ক্যাপিচুলামের, এই যে হ্যাঁ, ক্যাপিচুলাম অফ দ্য রেডিয়াসের সাথে আর্টিকুলেটেড থাকে, রাইট।
কি দিয়ে অ্যাটাচ থাকে, অ্যানুলার লিগামেন্ট দিয়ে ওরা এই মানে জয়েন্টটাকে স্টেবিলাইজ করা থাকে। এখন হঠাৎ করে আমরা যখন বাচ্চাদেরকে উপরে উঠাইতে যাই, দুই হাত টেনে যখন আমরা হঠাৎ করে উপরে উঠাইতে যাই, তখন কি হয়, এই যে অ্যানুলার লিগামেন্টটা থেকে রেডিয়াসটা বের হয়ে এসে বাইরে চলে আসে আর কি। এই যে জিনিসটা, এই কন্ডিশনটার নাম হলো সাবলাক্সেশন অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস। এটাকে আমরা লেম্যানস টার্মে পুলড এলবো বলে থাকি আর কি। এটা করা উচিত না, বাচ্চাদেরকে এভাবে হাত ধরে ঝুলানো উচিত না, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার আমরা পড়ব জয়েন্টস অফ দ্য রেডিয়াস। রেডিয়াসের মধ্যে কি কি জয়েন্ট আছে। ফার্স্ট অফ অল, রেডিয়াসের মধ্যে এই যে বললাম যে রেডিয়াসের হেডটা ক্যাপিচুলামের সাথে আর্টিকুলেটেড থাকে। কি এই জয়েন্টটা কি জয়েন্ট? হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট অফ এলবো জয়েন্ট, ঠিক আছে? এলবো জয়েন্ট দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়, একটা হইল হিউমেরো আলনার কম্পোনেন্ট আর একটা হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট। হিউমেরো আলনার কম্পোনেন্টটা হইল হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর হিউমেরো রেডিয়াল কম্পোনেন্টটা হইল বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এটা 360 রোটেশন করতে পারবে, ঠিক আছে? এবং এই জয়েন্টটার কারণেই এই জয়েন্টটার কারণে এলবোর মধ্যে বেশ কয়েকটা মুভমেন্ট আমরা খেয়াল করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। হিউমেরো রেডিয়াল কম্পোনেন্ট অফ দি এলবো জয়েন্ট হইল বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর এটা জয়েন্ট ফর্ম বিটুইন দ্য ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস আর হেড অফ দ্য রেডিয়াস। এটা তো জানা কথা। আচ্ছা, এরপর আসি রেডিও কার্পাল জয়েন্ট, একে রিস্ট জয়েন্ট, ঠিক আছে? এই রেডিও কার্পাল জয়েন্টটা লোয়ার এন্ডে হয়, এই যে এই সারফেস মিলে রেডিও কার্পাল জয়েন্টটা করে। তো রেডিও কার্পাল জয়েন্টটা এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট মনে রাখেন। রেডিও কার্পাল জয়েন্ট একে রিস্ট জয়েন্ট, একে দ্য জয়েন্ট বিটুইন দ্য ইনফিরিয়র সারফেস অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস অ্যান্ড দ্য কার্পাল বোনস। দিস ইজ দি রেডিও কার্পাল জয়েন্ট। এটা এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, এলিপসয়েড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, বিটুইন দি ইনফিরিয়র সারফেস অফ লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস, আমি এখানে হিউমেরাস কেন লিখছি, রেডিয়াস হবে, এটা একটু ঠিক করে নিই, রেডিয়াস। আচ্ছা, গেল। So, triangular area of the inferior surface articulates with the scaphoid bone, quadrangular area of the inferior surface articulates with the lunate bone. এখন দেখেন ইনফিরিয়র সারফেসে দেখতেছেন না, এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এইদিকে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া আছে আর এইদিকে একটা কোয়াড্রাঙ্গুলার এরিয়া আছে, তাই না? ট্রায়াঙ্গুলার এরিয়াটা আপনার আর্টিকুলেট করবে হলো স্ক্যাফয়েড বোনের সাথে, ট্রায়াঙ্গুলার এরিয়াটা আর্টিকুলেট করবে স্ক্যাফয়েড বোনের সাথে, আর কোয়াড্রাঙ্গুলার এরিয়া যেটা এই যে এই দিকে যে এরিয়াটা সেইটা আর্টিকুলেট করবে হইল লুনেট বোনের সাথে। সো প্রক্সিমাল কার্পাল বোন কয়টা আছে? এই যে স্ক্যাফয়েড বোন, লুনেট বোন, তারপর মাঝখানে একটা বোন আছে, তারপর পিসিফর্ম, রাইট? মাঝখানের বোনটার নাম ভুলে গেছি। তো এটা গেল হইল আমাদের রেডিও কার্পাল জয়েন্টের কাহিনী। এরপর আসি যে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। আমাদের রেডিয়াস আর আলনা মিলে দুইটা কমন জয়েন্ট করে, এটা হলো সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট আর ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট। সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টটা পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ইনফিরিয়রটাও সেম টাইপ, পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, সুপিরিয়র রেডিও আলনার জয়েন্টটা হয় বিটুইন দ্য সার্কামফারেন্স অফ দ্য হেড অফ দ্য রেডিয়াস অ্যান্ড দ্য রেডিয়াল নচ অফ আলনা। আলনার মধ্যে একটা রেডিয়াল নচ আছে, ওই রেডিয়াল নচটার মধ্যে গিয়ে রেডিয়াসের হেডের এই অংশটা, এই যে এই দিকের অংশটা গিয়ে আর্টিকুলেট করবে, সেটা হবে সুপিরিয়র রেডিও আলনার জয়েন্ট। আর ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্টটা কার ভিতরে হয়? বিটুইন দ্য হেড অফ দ্য আলনা অ্যান্ড দি আলনার জয়েন্ট, আলনার নচ অন দ্য মিডিয়াল সারফেস অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। আলনার নচ আর আলনার নচটা হলো সিচুয়েটেড অন দ্য রেডিয়াস, মিডিয়াল সারফেসে সিচুয়েটেড থাকে অফ দ্য লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস। এইখানে এসে আলনার হেডটা আর্টিকুলেট করে, ফর্ম করে ইনফিরিয়র রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? গেল। আরেকটা লাস্ট জয়েন্ট আছে, এটা টেকনিক্যালি মানে কনভেনশনাল জয়েন্টের মতন না, মানে বোনসরা একেবারে কাছে চলে আসে না,
বাট এটাকে জয়েন্ট হিসেবেই ধরি আমরা। এটা বলা হয় যে মিডল রেডিও আলনার জয়েন্ট যেটাকে বলা হয় সেটা। এটা হইল এটা টাইপ হলো সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট কেন? কারণ এটা লিগামেন্ট দিয়ে অ্যাটাচড, ঠিক আছে? এটা লিগামেন্ট দিয়ে অ্যাটাচড। এটা ফর্মেশন কি কার মধ্যে হয়? বিটুইন দ্য শ্যাফটস অফ দ্য রেডিয়াস অ্যান্ড আলনা কানেক্টেড বাই ইন্টারঅসিয়াস মেমব্রেন, ঠিক আছে? এই যে ইন্টারঅসিয়াস মেমব্রেন, ফাইব্রাস একটা মেমব্রেন দিয়ে থাকে, এই জন্য ওকে বলে সিনডেসমোসিস টাইপ অফ ফাইব্রাস জয়েন্ট। এটাকে বলি আমরা মিডল রেডিও আলনার জয়েন্ট, ঠিক আছে? ফাইনালি মুভমেন্টস অফ দ্য রেডিয়াস নিয়ে কিছু কথা বলতে চাই, মুভমেন্টস অফ দ্য রিস্ট জয়েন্ট নিয়ে কিছু কথা বলতে চাই। এটা হাতে দেখাইতে হবে। সো ফ্লেকশন, এই যে এটাকে আমরা বলতেছি ফ্লেকশন। এটা বেন্ডিং দ্য হ্যান্ড ফরওয়ার্ড টুয়ার্ডস দ্য পামার সারফেসের দিকে আমরা হ্যান্ডটাকে বেন্ড করতেছি। এক্সটেনশন, বেন্ডিং দ্য হ্যান্ড ব্যাকওয়ার্ডস অ্যাওয়ে ফ্রম দ্য পাম। আর অ্যাবডাকশন হইল বেন্ডিং অফ দ্য হ্যান্ড আউটওয়ার্ডস টুয়ার্ডস দ্য থাম সাইড, মানে এই যে এই দিকে আমরা বেন্ড করে দিচ্ছি। আর অ্যাডাকশন হইল বেন্ডিং অফ দ্য হ্যান্ড ইনওয়ার্ডস টুয়ার্ডস দি লিটল ফিঙ্গার সাইড। লিটল ফিঙ্গার মানে এই যে পিঙ্কির সাইডে আমরা বেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, অ্যাবডাকশনের সময় রেডিয়াল ডেভিয়েশন হয়, আর আলনার এই যে অ্যাডাকশনের সময় আলনার ডেভিয়েশন হয়, ঠিক আছে? আপনারা দেখবেন যে অ্যাবডাকশনের সময় আপনার রেডিয়াসটাই মুভ করতেছে, আর অ্যাডাকশনের সময় আলনাটাই কিন্তু একটু মুভ করতেছে, ঠিক আছে? আচ্ছা, এগুলার মাসেল মানে কোন কোন মাসেল এগুলো রেসপন্সিবল, এগুলো আসলে জিজ্ঞাসা করে না, আমি এক্সট্রা মানে অযথা নোট করে রাখছি। যেটা ইম্পর্টেন্ট সেটা হইলো, আমি ইম্পর্টেন্ট জিনিসটাই নোট করতে ভুলে গেছি, যে সার্কামডাকশানও হয়। এই সবগুলা মুভমেন্টের একটা কম্বিনেশন করে এই সার্কামডাকশন মুভমেন্টটাও কিন্তু হয়, এটা নোট করতে ভুলে গেছি। বাট এনিওয়েজ আপনারা তো বোঝেনই সার্কামডাকশন কী জিনিস। আমি একটু এই টেবিলটা আপনাদেরকে, মাসলটা যদি আপনারা চান আপনারা পড়তে পারেন, যে মাসলস রেসপন্সিবল ফর দি মুভমেন্ট অফ দ্য রিস্ট, আপনারা নিজেরা নোট করে নিতে পারেন। বাট আমার এক্সপিরিয়েন্সে এটা জিজ্ঞাসা করা হয় না আর কি। তো এই পর্যন্তই ছিল। ফাইনালি আমাদের রেডিয়াসের পড়া শেষ হইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আমার যদি কোনো ভিডিওতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো কমেন্ট সেকশনে ঠিক করে দেবেন ইনশাল্লাহ। তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।